সো হ্যালো বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক 2024 সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে তার ডেট এবং টাইম, মানে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে, কোন তারিখে দেওয়া হবে, কোন সময়ে দেওয়া হবে, সেগুলো তোমাদেরকে আমরা আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। এবং তার সাথে তোমরা মাধ্যমিক এবং এইচএসে কত নাম্বার পেয়ে তোমরা পাস করতে চলেছো, তোমরা কি ভালো নাম্বার পেয়ে পাস করতে চলেছো, কারা কারা এবং কারা কারা খুবই কম নাম্বার পেয়ে পাস করতে চলেছো এবং কারা পাস করবে না, সব কিছু তোমাদেরকে জানাবো। কারণ এটা তোমাদেরকে আমি একমাত্র জানাতে পারবো, এটা হচ্ছে তোমাদের খাতা দেখা প্রক্রিয়া ইতিমধ্যে স্টার্ট হয়েছে। সমস্ত মাস্টারমশাই যারা খাতা দেখছে তাদের থেকে একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং সেই রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে আমি আজকের এই তথ্যটা দেবো, যে তথ্যটা তোমাদের হুবহু মিলে যাবে যেদিনকে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে, সেই দিনকে এই তথ্যটা টোটালি মিলে যাবে। তোমরা নিজস্ব রেজাল্ট কীভাবে চেক করবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এবং চেক করে তোমরা দেখে নেবে ব্যাপারটা। সো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি, তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি সারপ্রাইজ রয়েছে। সো সারপ্রাইজটা তোমরা আগে দেখে নাও, তারপর আমরা ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট। এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 500 টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ জেতার সুবিধা। তো এই 500 টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিচ্ছু না, শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি। এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি 5 জনকে শেয়ার করো। এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করছি, তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং 5 জনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো। তো তোমরা 500 টাকা পেটিএম ক্যাশ জিতে যেতে পারো। এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে, বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভওয়ে কন্টেস্টে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে রেখেছি। তো এই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিভওয়েটা পার্টিসিপেট করার জন্য, শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা 5 জনকে শেয়ার করতে হবে। তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো, আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই 500 টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি। না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি, তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো। সো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের একটি বিরাট বড় বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে তোমাদের রেজাল্ট ইতিমধ্যে, যেটা তোমরা চেক করবে কিভাবে এবং তোমাদের কত নাম্বার দেওয়া হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার ফর ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2024 আপডেট। সো এখানে তোমাদেরকে কী করতে হবে, নাম লিখতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার লিখতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট তোমরা দেখতে চাচ্ছ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুজনকেই তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সালে, তোমরা তোমাদের নিজেদের রেজাল্টটা তোমরা কী করে দেখবে সেটা তোমাদেরকে আমি ভালোভাবে, তোমাদের নামটা রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার সঙ্গে যেদিনকার রেজাল্ট বেরোবে সেই দিনকে তোমাদের মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে। তোমাদেরকে কোনো অনলাইনে চেক করতে হচ্ছে না, কোনো কিছু করতে হবে না, তোমাদেরকে জাস্ট তোমাদেরকে এখানে একটা ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, এটার লিঙ্ক আমি ওয়েবসাইটে যে লিঙ্ক রয়েছে সেটা আমি তোমাকে দেবো, সেটা তোমাদের দেওয়ার আগে তোমাদেরকে বলছি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। দেখো, প্রথমে এখানে তোমরা নাম লিখবে, তোমাদের নাম লেখার পর তোমরা এখানে কী করবে, তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার লিখবে, মোবাইল নাম্বার লেখার পর এখানে তোমাদের স্টেট সিলেক্ট করবে, মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে, তারপর সিটি সিলেক্ট করবে, সিটি সিলেক্ট করার পর ইমেল আইডি দিয়ে দেবে তোমাদের, তারপর এখানে রোল নাম্বার দেবে, তারপর এখানে বোর্ড রেজাল্ট মানে তুমি মাধ্যমিকের দেখবে না সিবিএসসি বোর্ডের দেখবে সেটা তোমাদেরকে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করতে পারেন। যদি তোমরা 12 ক্লাসের দেখতে চাও 12 ক্লাস সিলেক্ট করবে, আর যদি তোমরা এখানে মাধ্যমিকে দেখতে চাও মাধ্যমিক সিলেক্ট করবে। সো এটা সিলেক্ট করার পর, মাধ্যমিকে সিলেক্ট করার পর তোমাদের এখান থেকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এখানে, তোমাদের যেহেতু মাধ্যমিকের সব কিছুই টোটালি এক্সাম হয়ে থাকে, সো এখানে তোমাদেরকে এখানে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর তোমাদেরকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সো সাবমিট বাটনে এখানে ক্লিক করলেই তোমরা এখান থেকে ফর্মটা সাবমিট করে দিতে পারবে। সো এই সাবমিট করে দেওয়ার পর তোমাদেরকে কী করতে হবে, সাবমিট করে দেওয়ার পর আমরা নিচের দিকে আসছি, তোমাদের রেজাল্ট যে তারিখে বের হবে সেই দিনকে তোমাদের রেজাল্ট তোমাদেরকে ওই মেসেজের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের নাম্বার কত কী পাস করতে চলেছো সেটা এবার বলি। যারা মাধ্যমিকের রয়েছো তোমরা যদি মিনিমাম তোমরা
মাধ্যমিকে তোমাদের যেটা খাতা থেকে বোঝা যাচ্ছে যে তোমরা অনেকেই পাস করতে চলেছে এবং অনেকেই পাস নাও করতে পারো, কারণ একটাই, তোমাদের ম্যাথামেটিক্সে কম নাম্বার রয়েছে এবং এর সাথে ম্যাথামেটিক্সটা বাদে যদি অন্য কোনো সাবজেক্টে যদি তোমাদের কম নাম্বার পাও, যেমন তোমাদের ফিজিক্যাল, তোমাদের ভৌতবিজ্ঞানে যদি তোমরা কম নাম্বার পাও, তাহলে তোমাদেরকে কী করতে হবে, ভৌতবিজ্ঞানে কম নাম্বারও যদি তোমরা পাও তাহলে তোমাদেরকে এই দুটো নাম্বারে তোমাদেরকে 5 নাম্বার দেওয়া হবে। এই জাস্ট ভৌতবিজ্ঞান আর মাধ্যমিকের অঙ্ক আর ভৌতবিজ্ঞান এই দুটোতেই তোমাদেরকে 5 নাম্বার টোটালি দেওয়া হবে, কারণ এখানে দুটোটাই কঠিন সাবজেক্ট, সেখানে অনেকে নাম্বার না পেয়ে পাস করতে পারছে না, সো এখানে তোমাদেরকে নাম্বারটা দেওয়া হবে। কিন্তু যদি তোমরা অন্য সাবজেক্টে ফেল করো, এই দুটোতে কম নাম্বার পাচ্ছ প্লাস অন্য একটা সাবজেক্টে কম নাম্বার পাচ্ছ, তাহলে তোমরা নিশ্চিত এবছর ফেল করতে চলেছো, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। তো তোমরা যারা ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, তোমরা যারা ভালো লিখে এসছো তোমরা প্রত্যেকে পাস করবে। সো সেকেন্ডে আমরা যাচ্ছি উচ্চ মাধ্যমিকের আপডেট নিয়ে। সো উচ্চ মাধ্যমিকের আপডেট দেওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমাদের রেজাল্ট মাধ্যমিকের বার হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে, যেহেতু পরীক্ষা হয়েছে, সো মাধ্যমিকের রেজাল্ট তোমাদের মে মাসে বার হতে চলেছে, ঠিক আছে? মাধ্যমিকের রেজাল্ট তোমাদের মে মাসে বার হতে চলেছে। সো এখানে তোমাদেরকে আরেকটা কথা বলেছি, এইচএসের ক্ষেত্রে যেগুলো প্রবলেম হচ্ছিলো এইচএসের ক্ষেত্রে, সো তোমাদেরকে ইংরাজি নাম্বারটাতে গড় নাম্বার দিয়ে পাস করানোর কথা বলা হয়েছে। সো এটাই তোমাদের জন্য আপডেট ছিল। তোমরা যারা ভিডিওটাতে একটু কিছু বুঝতে অসুবিধা রয়েছে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।